প্রিয় দেশবাসী, বরাবর মতন আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ইলেকশনমুখী কথাবার্তা বলার উদ্দেশ্যে। এটা আমার 4 নম্বর পার্ট। আসলে আমি রাজনৈতিক দলের উদ্দেশ্য করে বলছি, প্রধানদের উদ্দেশ্য করে বলছি। আপনারা অত্যন্ত ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন। এটা আপনাদের সবারই ভালো হবে, জনগণেরও ভালো হবে, দেশেরও ভালো হবে আমি মনে করি। আসসালামু আলাইকুম। অন্য জাতি ভাইদের জন্য রয়েছে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয়টা হচ্ছে, সত্য কথা কি, আপনারা প্রত্যেকে নির্বাচনমুখী হয়ে গেছেন, নির্বাচন করার উদ্দেশ্য করে আপনারা রেডি হয়েছেন। সত্য কথা কি, আজকের বিভিন্ন আমলে আমি দেখছি এই দলগুলো, প্রধানমন্ত্রীগুলো কালারিং হচ্ছে, পলায় জাতি হচ্ছে, চলে জাতি হচ্ছে, বিদেশের কাছে হেয় হতে হচ্ছে, জনগণের কাছে হেয় হতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। শুধু একটা মাত্রই আমি দোষ ত্রুটি খুঁজে পাচ্ছি, সেটা হলো কি এইটাই যে দেখেন, আপনি একটা এমপি বানালেন, একটা ওয়ার্ডের সভাপতি বানালেন, আপনার দলের ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, প্রেসিডেন্ট ইত্যাদি অনেক কিছুই বানালেন। এই বানানোর পরে দেখা যাচ্ছে কি যে জবাবদিহিতা নেই বিধায় আপনার ওই ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, কেন্দ্রীয় যেসব নেতাকর্মী আপনারা বানাচ্ছেন পদের, অত আমি অনেক কিছু জানি না, অনেকটা বুঝি না। তো যেটুকু আমি বুঝি সেটুকু আমি আলোচনা করতেছি। যদি এর থেকে কোনো কিছু আপনারা নিয়ে এটাকে এগিয়ে নিতে পারেন, আমি মনে করি প্রত্যেকেরই ভালো হবে। আজকের প্রধানমন্ত্রী পলাজাতি হবে কেন? প্রধানমন্ত্রী পলা যাচ্ছে কেন? এটা আপনারা কে খুঁজে দেখতেছেন না। প্রধানমন্ত্রী পলাচ্ছে ওই কারণেই যে তার দল এত পরিমাণের দুর্নীতি, সমাজে মানুষের সাথে অত্যাচার, এত ইন্ধন যোগাচ্ছে, যার জন্য আস্তে 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 করে প্রধানমন্ত্রীগুলো পলায় যাতে হচ্ছে। প্রধানমন্ত্রীদের আজকেরা বিভিন্ন রকম জেল হবে কেন? শুধুমাত্র সেই দলের অবকাঠামো ভালো নাই বিধায়, বিচারের আয়তা নাই বিধায় আপনার দলের ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে। সে খারাপের উৎস ধরে আপনাকে পরবর্তীতে আপনাকে বড় আকারে বিচার হচ্ছে। আজকে কোন প্রধানমন্ত্রী জেল খাটেনি? আমাকে বলেন যে এই প্রধানমন্ত্রী জেল খাটেনি। কোনো প্রধানমন্ত্রী কোনো দোষ হয়? কোনো প্রধানমন্ত্রী কোনো দোষ হয় না। কারণ সে তো ক্ষমতায়, সে অন্যায় করবে কেন? সে চায় আমি কীভাবে আর কয়দিন থাকতে পারি। কিন্তু আপনার সন্তানগুলো যদি ভালো না থাকে, তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। আপনার সন্তান যদি খারাপ হয়ে যায়, এই সন্তানগুলোকে ভালো করার উদ্দেশ্য নিয়ে আপনি এগিয়ে যান, তাহলে আপনারা ভালো থাকতে পারবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।